জমিতে চাষাবাদ করবেন কৃষক, কিন্তু প্রভাবশালী মহলের চাপে সেই জমিতে কাটা হচ্ছে পুকুর। চলন বিলে অপরাধমূলক এমন কর্মকাণ্ডে কৃষকদের প্রথমে দেয়া হয় টাকার প্রলোভন। কাজ না হলে পাশের জমিতে পুকুর কেটে বন্ধ করা হয় রাস্তা। পুকুর থেকে পানি ছেড়ে নষ্ট করা হয় ক্ষেতের ফসল। চক্রের সাথে স্থানীয় প্রশাসনেরও জড়িত থাকার অভিযোগ। সাজিরুল ইসলাম সঞ্চয় তথ্য ছবিতে বিস্তারিত। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাউড়াইল এলাকা। স্টার নিউজের ড্রোন দেখে কাজ ফেলে দৌড়ে পালান কয়েকজন। কিন্তু কেন? কিসের লুকোচুরি তাদের? এ চিত্র গত ২৭ জানুয়ারির। এক্সকাভেটর দিয়ে কৃষি জমিতে চলছে মাটি কাটার কাজ। যথারীতি আবারও দৌড়। স্থানীয়দের ভাষ্য, চলনবিল অধ্যুষিত এ এলাকায় ৩ ফসলি জমিতে ধান, গম, সরিষার পাশাপাশি অন্য চাষাবাদ হয়। কিন্তু কয়েক বছর ধরে এসব জমির মাটি কেটে খনন করা হচ্ছে পুকুর। স্থানীয়দের দাবি, জমিতে চাষাবাদের চেয়ে মাছ চাষে লাভ বেশি, অথচ কৃষি জমির মাটি কেটে পুকুর তৈরি দণ্ডনীয় অপরাধ। ফসলি জমি সেগুলা আজ থেকে ৫০ বছর পরে মানুষের হাতে টাকা থাকবে, কিন্তু খাদ্য থাকবে না, এরকম অবস্থায় পর্যায়ে তারাশে পৌঁছা যাচ্ছে। তারাশে অন্তত ১৫০ থেকে ২০০ ব্রিজ এবং কালভার্টের মুখ বন্ধ এবং খাল দখল হয়ে গেছে, এবং যে সরকারি জলাশয় খাট জমি ছিল যেখান থেকে পানি প্রবাহ হতো সেসব জায়গা বন্ধ হয়ে গেছে। দিনের আলোয় বাধা পেয়ে পুকুর কাটার কাজ চলে রাতের আঁধারেও। শ্রমিকরা জানাচ্ছেন, দিনে প্রশাসনের বাধা, তাই রাতই তাদের জন্য নিরাপদ। এখানে আসছে হচ্ছে আমরা পুকুর কাটার জন্য। আপনার এই দিনের বেলা পুকুর কাটলে এসিল্যান্ড ধাওয়া করে, এই জন্য আমরা রাত্রে পুকুর কাটি। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। আগে জমি ছিল, অর্থাৎ আপনার ওই কৃষিকের ছিল, মানে ধানের আবাদ করতো। সেই ধানের আবাদ থুয়ে মনে করেন যে মাছের চাষ করার পুকুর করা হচ্ছে। অভিযোগ রয়েছে, পুকুর কাটার পেছনে আছেন সাব্বির মির্জা নামে একজন। তার সঙ্গে যোগসাজশ আছে স্থানীয় প্রশাসনের। স্থানীয়রা বলছেন, পুরো উপজেলায় দেদারসে চলছে কৃষি জমি বিনাশ। ফসলি জমিতে পুকুর খননে বাধ্য করা হচ্ছে, দেয়া হচ্ছে মোটা অঙ্কের টাকার প্রলোভনও। এরপরও কাজ না হলে পাশের জমিতে পুকুর কেটে বন্ধ করা হয় রাস্তা। আজ তক পর্যন্ত কোনো পুকুর বন্ধ নাই, এই কারণে যে প্রশাসনের কোনো সদিচ্ছাই আমরা লক্ষ্য করতে পারিনি। উপজেলা মৎস্য ও কৃষি অফিস বলছে, গত ৫ বছরে তাড়াশে অন্তত ২৫০০ পুকুর খনন করা হয়। এতে ফসলি জমি কমেছে প্রায় ৬০০ হেক্টর। স্থানীয়দের মতে এই হিসেব আরও বেশি। মানুষের মধ্যে মাছ চাষের আগ্রহ বেড়েছে, ফলে এখানে পুকুরের সংখ্যাও বেড়েছে, এবং আমাদের সর্বশেষ যে জরিপ সেটি যে ৪,২৯০টির মতো এখানে পুকুর আছে, যার এরিয়া প্রায় ২,০০০ হেক্টরের কাছাকাছি। এটি হচ্ছে আমাদের প্রথম দিকের জরিপ। আমি এবং আমার সাথে হচ্ছে ডিসি অফিসের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা, তারাও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে, এবং আমরা এ পর্যন্ত প্রায় ২০ লক্ষ টাকার মতো জরিমানা করেছি। মোবাইল কোর্ট এভাবে চলমান থাকবে। অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান পরিচালনায় দায়সারা জবাব উপজেলা প্রশাসনের। যখনই কোনো কৃষক আসে কিংবা আমরা যদি মাঠ পর্যায়ে কর্মীদের মাধ্যমে কোনো সময় তথ্য পাই যে এখানে পুকুর খনন হয়, তখন ইউনো মহোদয়কে সরাসরি যোগাযোগ করি, ওখানে নিয়ে যায়, এবং আমরা ওই সময় ওইখানে গিয়ে ওই কৃষককে বোঝানোর চেষ্টা করি যে দেখেন, পুকুরটা খনন হলে আপনার একটা বিশাল ক্ষতি হবে। তথ্য বলছে, চলন বিলে গত ২০ বছরে খনন করা হয়েছে অন্তত ২৫,০০০ পুকুর, আর এতে ফসলি জমি কমেছে প্রায় ৮,০০০ হেক্টর। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।